प्रकृतिस्तंच सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा संस्त्री এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো, তাই কেউ গায়ে মারবেন না প্লিজ। চলে এসেছি। চলে এসছে বলেই ফেলো। লালুদা দুর্গা পুজোর চাঁদাটা কাটতে ভাই বিলটা কাট। কাঠ 10 টাকা প্রস্তুতি এসে নিয়ে যা। কি বলছেন? 10 টাকা? 10 টাকা দুর্গা পুজোর চাঁদা? মিনিমাম 1000 টাকা। 1000 টাকা? কোন মুখে চাস তোর 1000 টাকা? ওইটা একটা পুজো করো, ক্যালেন্ডার বসিয়ে। মাটির ঠাকুর আনার মতো পয়সা রাখো না, সব পয়সা তো মদ খেয়ে উড়িয়ে দাও। কোন মুখে তোমরা চাও 1000 টাকা? আরে আদা এ বলেছে আগের বার ঠাকুর আনিনি। দেখলাম তো কত বড় ঠাকুর, উপর দিকে তাকাতে গিয়ে আমার ঘাটটাই ব্যথা হয়ে গেল। আরে আদা আমাদের তো বড় ঠাকুর না, ওটো ঠাকুর ছিল। ওটো ঠাকুর? ওটো ঠাকুরটা কি? আরে ওটো ঠাকুর না, ছোট ঠাকুর। মানে তুমি তো ঈশ্বর বড় দুর্গার নাম শুনেছো, আর আমাদের আগের বছর তো তিন পুজো। ওটো ঠাকুর তো দেখতে গেলে আমাদের দূরবীন দিয়ে দেখতে হবে। তুমি তো দূরবীন নিয়ে যাওনি। হ্যাঁ, এটা তো আমাদের কোনো দোষ না। হ্যাঁ ঠিক বলেছো। তুমি দূরবীন নিয়ে যাওনি সেটা তোমার দোষ, আমাদের কি দোষ? থাক ভাই, পরশু দিন আসবো, চাঁদাটা নিয়েছি। হ্যাঁ আদা মাসি এই দাদা 12টার আগে ঘুম দিয়ে উঠিস না? আজ ভোরবেলা কোথায় যাচ্ছিস তুই? আর সকালবেলা এক্সারসাইজে যাচ্ছি। আচ্ছা বাবা, তুই আবার এক্সারসাইজ, তাও এত ভোরবেলা? আরে সকালবেলা উঠে এক্সারসাইজ করলে শরীর ফিট থাকে। সকালবেলা এক্সারসাইজ আর বিকালবেলা জিম। বাবা তুই আবার জিমও করবি? মরো। জিম করব, বডি বানাবো, পুজো আসছে, মেয়ে পটাতে হবে না? ও তাহলে এই ব্যাপার। পুজো তো আর 7 দিন বাকি, এই 7 দিনের মধ্যে তুই ভাঙা ছোট বাটি গোটা করতে পারবি? কেন হবে না? চেষ্টা করলে সবকিছুই হবে। ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, আমি বেরালাম। লাগে সরি ভাই, ভাই আমাদের কিন্তু একটাই লক্ষ্য, এই বছর পুজোতে কিন্তু বডি বানাতেই হবে। হ্যাঁ আরে বডি থাকলে মেয়েরা এমনিই পটে বলছিস? ভাই আমার তো ভেবেই গাটা কাটা দিচ্ছে, এই বডি তার সাথে সুন্দরী মেয়ে, এই বছর পুজোটা মনে হয় জমেছে। ও এবার একটু বসি।
ভাই ভাবছি না এবছর পুজোতে না 8 প্যাক বানাবো। কিন্তু ভাই পুজো তো আর 7 দিন বাকি। 7 দিন বাকি? 7 প্যাক বানিয়ে নেবো। ভাই দেখলি মেয়েটা আমাদের তাকিয়ে হাসলো। তোর দিকে না আমার দিকে তাকিয়েছিল। তুই ভুল দেখেছিস, মেয়েটা আমাদের তাকিয়ে হাসছিল। ভুল, তো আমার দিকেই তাকিয়ে হাসছিল। আচ্ছা ছাড় ওইসব কথা বাদ দে। আচ্ছা ভাব তুই এখনো জিম করতে যেতে পারেনি তাতেই মেয়েগুলো আমার দিকে দেখছিল, তাহলে ভাব জিম করার পর কি হবে। আগ লাগে তো আগ। চ ভাই দে। হ্যাঁ চ ভাই পরের দিন। মা চলে এসেছি, একটু খেতে দাও। ও চলে এসেছো ঢং করে? মা ওটাকে ঢং বলে না, ওটা ব্যায়াম বলে, ব্যায়াম। কিন্তু তোমরা যেটা করছো ওটাকে ঢংই বলে। ঠিক আছে খিদা পেয়েছে, খেতে দাও। বস, আমি দিচ্ছি। ওকে। এই নে। বল কি হয়েছে বল। সকালবেলা ব্যায়াম করছিলাম না, একটা মেয়ে এসে আমার দিকে দেখছিল। এসে তোর দিকে দেখছি, তোকে দেখেই হাসছি। তোকে দেখে ভাবছিল তুই এত রোগা মানুষ, তুই মনে হয় রোগা হওয়ার জন্য আলাদা করে কোনো কোর্স করে, তার জন্যই তোকে দেখে হাসছিল। তোমার শুধু উল্টো পাল্টা কথা। এবার বুঝতে তো মনে হচ্ছে তোমার ছিল না টপ নিয়ে বলছে, ডান দিকে একটা বাঁ দিকে একটা, আমাকে নিয়ে টানাটানি। এখন মনে হচ্ছে আরে বড়া তুই অন্ধ নাকি? ওটা খোল। ভাই পুজো তো চলে এলো, এইবারের কি পুজোর কি হবে, কি প্যান্ডেল হবে, কিছু প্ল্যান করেছিস তোরা? আর ভাবার কি আছে, প্রতিবার যেটা করি বিয়ে বাড়ির প্যান্ডেল ওইটাই করবো। পয়সা কম লাগবে, টাইমও কম লাগবে, পুজো করবো চলে যাবো, আবার কি। প্রত্যেক বছরই তো বিয়ের প্যান্ডেল করা হয়, এবছর একটা থিমের প্যান্ডেল করাও, সবাই আলোচনা করে কি। হ্যাঁ করবো। শ্বশুর চাঁদাটা দেবে, আমরা প্যান্ডেলটা করবো। কথাটা তুই ভুল কিছু বলিস নি, আমার না একদম চেনাশোনা আছে যে এই থিমের কাজ করে, তাকে একবার ফোন করে দেখলে হয়। কিন্তু দাঁড়া আমি একবার ফোন করে দেখি। হ্যালো বিদ্যুৎ দা। হ্যাঁ ভাই। আর আমি বাপি বলছি গো। আসলে কি বলতো, আমরা এবার পুজোতে না একটু থিম পুজো করার প্ল্যান করছি। আচ্ছা, তো তুমি তো থিমেরই কাজ করো, তো যদি আমাদের একটু পুজোর প্যান্ডেলটা করে দিতে খুব ভালো হতো। হ্যাঁ কেন করবো না, আরে এটাই তো আমার কাজ। ঠিক আছে 10 মিনিটে আসছি। আচ্ছা ঠিক আছে, আমরা এই ক্লাবেই আছি, তুমি চলে আসো। ঠিক আছে। এই আসতে দাদা। কি পুজোর প্ল্যান তাহলে এবার জোরদার নাকি? হ্যাঁ দাদা ওই আর কি। তা তোরা থিম কি করবি, কিছু প্ল্যান করলি? না প্ল্যান কিছু করিনি, আমি করেছি প্ল্যান। দেখো ব্যাপারটা হচ্ছে, একটা আলু থাকবে, আলুর ভিতরে দাঁড়া আমি বলছি, এই পার দিয়ে একটা রাজা আসবে, ওই পার থেকে একটা রানী আসবে, দুজন এসে যখন মিলন হবে না, ও
এই ব্যাপার ভাই। চুপ করবি, সারাক্ষণ বেবি বেবি বেবি, আবার কোথা দিয়ে রোমিও জুলিয়েট। আরে ভাই, আরে না গো দাদা, ওদের কথা বাদ দাও তো। তোমার কাছে যদি ভালো কোনো থিম থাকে তুমি একটু আমাদেরকে দেখো। আমার কাছে অনেক ভালো ভালো থিম আছে, নো প্রবলেম। দাদা এমন একটা থিম করো যেটা পৃথিবীতে কোনোদিনও হয়নি আর হবেও না। সলমান খানের বিয়ের থিম বানিয়ে দিই, যেটা পৃথিবীতে কোনোদিন হয়নি, হবেও না। আরে আমি মজা করছিলাম, আমার কাছে অনেক ভালো ভালো থিম প্ল্যান আছে। ভূমির থিম কে করলো? আমি। আইটিআই আমি, তুইও পার। কি তারা আছে দেখাচ্ছি, যা দেখ, একটার পর একটা পছন্দ। কোনটা ছাড়বি আর কোনটা করবি তোরা দেখ এখন। নে, 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 দাঁড়া, দাঁড়া। দেখ, এইটা ভালো, এইটা ভালো, এইটা এইটা ভালো হবে। হ্যাঁ, এটাই তো হ্যাঁ ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর, ভালো লাগে। বলছি তোদের পুজোর বাজেটটা কত? ওই তো কালেকশন করে 50,000 টাকা উঠবে, আর ডোনেশন ও শ্বশুর দেবে 20,000 টাকা। আচ্ছা, দেখেই 70,000 টাকা ধরো আর কি। 70? কিন্তু 70-এ তো এই থিম হবে না। আমার কাছে অন্য আছে, আমি দেখাচ্ছি। 70 ভালো লাগবে। এ বাবা, এ তো বিয়ে বাড়ির প্যান্ডেল। 70,000 টাকা বাজেট নিয়ে আবার থিম মারাচ্ছিস তোরা। সব পাগলের দল, আমার সময় কেন যে তুই এরা নষ্ট করে। কিরে ভাই, কি করছিস? হ্যাঁ বেবি, রাখছি, একটু পরে কথা বলছি। ভাই এবার কিন্তু পুজো আমরা খুব জমিয়ে ঘুরবো, ঠিক আছে? আরে না না ভাই, এবারে আমার একদম সময় হবে না। আমাদের দুজনের না আগে থেকেই প্ল্যান হয়ে আছে, এবার শুধু আমি আর ও। আমি আর ও বলতে? আরে আমার সোনা পুচকু আর আমার জান। হ্যাঁ বেবি বলো। এই আসছি রে। এই তো এক্ষুনি আসছি, রাগ করে না বাবু। বন্ধু আমার জানো। আরে ভাই যে, হাই। পুজো কি তাহলে শুকনো মুখে থাকবো নাকি? না একদম না। তাহলে আমার তো প্ল্যান পঞ্চমীতে টনি ওসি ব্লু, আর ষষ্ঠীতে নাম্বার 1, তারপর আর সপ্তমীতে একটু রয়্যাল স্টার। বেশি হচ্ছে না একদম না। চলো হবে তাহলে। তারপর আর একটু অষ্টমীতে একটুখানি একটু দামি মদ খাওয়ার ইচ্ছা আছে, একটু যেমন কালো কুত্তা, বুঝতে মানে ব্ল্যাক ডগ। ও তাই বল, আমি না কালো কুত্তার মাংস দিয়ে খাবিয়ে দেবো, কি সেটা আছে। তারপর ব্ল্যাক ডগ। তারপর দিন আর একটু নবমীতে একটুখানি খাওয়ার ইচ্ছা আছে, রেড রেবেল। আর দশমী? বিজয় দশমীতে মায়ের সামনে একটু নৃত্য করতে হবে, তার জন্য শিরায় শিরায় রক্ত, আমি উলমগের ভক্ত। আর ভাই তোর কি প্ল্যান? আমার প্ল্যান বলতে আমার একটাই, আমার ভাই সাদা মনে কাদা নেই, আমার ভাই রক্তের সাথে কোনো আলাদা কালার মিশাতে চাই না, আমি ভাই বাংলার সাথে মিশে থাকতে চাই। আমার ভাই একটাই, জয় বাংলা। ভাই এবারে পুজোটা ফাটিয়ে দেবো পুরো একদম 4 দিন পুরো ফাটাবো আমরা। পুজোর আগে আমাকে রূপসী হতেই হবে। এইটা যদি আমি দিনে 3-4 বার করে মাখি, পুজোর আগে আমি রূপসী হয়েই যাব। পার্লারের দিদিকে একটা ফোন করে
হ্যালো, হ্যাঁ রানু মন্ডল দিদি পার্লার বলছেন? বলছি দিদি, আমি না একটু পেডিকিউর মেডিকিউর করব, আর আমার যে চুলটা আছে না, এই চুলটা একটু ছোট করে নীল এক্সটেনশন করবো। তা যদি একটু কখন আমি জায়গাটা ফাঁকা পাবো একটু বলবেন? 4 দিন পরে একটুও ফাঁকা নেই? কি 307 নম্বরে আমি? আচ্ছা দিদি, ঠিক আছে, আমি চলে যাবো। আচ্ছা, উফ, কি মজাই না হচ্ছে। এইবার শুধু আমি পুজোতে সাজবো, আর কদিন পরেই পুজো, সবাই শুধু আমাকেই দেখবে। উফ, মার্কেটিংটা করে আনলাম, দেখি এবার কত কি হলো। এটা পঞ্চমীর সকালে পরবো, আর এটা পঞ্চমীর রাত্রে পরবো। ভালোই লাগছে, ভালো লাগবে। এটা ষষ্ঠীর সকালে পরবো, এটা বিকালে পরবো খানে। এটা সপ্তমীর সকালে পরবো, আর এটা বিকালে পরবো। এটাই রয়েছে, দশমীতে পরে নেবো। এখনো কতগুলো কেনাকাটি বাকি রয়েছে। অষ্টমী, নবমী, এখনো নাই নাই করে 4-5টা ড্রেস বাকি আছে। কবে যে আবার যাবো। টোটাল মার্কেটিং কমপ্লিট হলো, এইবার দেখবো আর কি যেন বাকি আছে। ও যা বাকি আছে পাড়ার দোকান থেকে কিনবো। ফাইনালি মার্কেটিং, পুজোর মার্কেটিং কমপ্লিট। তাহলে টোটাল মার্কেটিং কমপ্লিট হলো পুজোর। এবার মিলিয়ে দেখে নি সব ঠিকঠাক আনা হয়েছে কিনা, নাহলে আবার দৌড়াতে হবে, আবার ঝামেলা। সপ্তমী, অষ্টমী, নবমী, আর বাকি রইল দশমী। এটা দিয়ে চালিয়ে নেব। সব টোটাল কমপ্লিট। এবার যেটুখানি বাকি আছে চাট এখান থেকে কিনে নিলে একদম কমপ্লিট হয়ে যাবে। শিশিরের কান্না আর শিউলির টুপটাপ ঝরে পড়া জানান দিচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এসে গেল। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। এরই মধ্যে শহরে নগরে সর্বত্রই সাজো সাজো রব। প্রতিটি পুজো কমিটি থেকে শুরু হয়ে গেল চাঁদা তোলার হিড়িক। মহালয়ার ভোরে তর্পণ, বাবুঘাট সহ সমস্ত ঘাটে জনারণ্য। পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের সূচনা। আর এইভাবে দেখতে দেখতে কেটে গেল পুজোর 5টা দিন। আর চলে এলো বিজয় দশমী, মায়ের বিদায় বেলা। আমাদের মা একটু নিরঞ্জন হতে চলেছেন, আপনারা সবাই শামিল হয়ে মায়ের সাথে একটু এগিয়ে যান। জয়, আবার হবে, জয়, আবার হবে। তাহলে ভাই কোলাকুলিটা হয়ে যাক, শুভ বিজয় হয়ে যাক, শুভ বিজয়। হ্যাঁ, পুজোর 4টে দিন কিভাবে কেটে গেল, কেটে গেল, বোঝাই গেল। ভালো লাগে, এটাই ঠিক, এটাই ভালো লাগে, এটাই ভালো লাগে। এই যে চলে যাচ্ছে কতটা একটা মন খারাপ। আবার 1 বছর অপেক্ষা করতে হবে, আবার একটা বছর ওয়েট করতে হবে।